আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এটিএম রিয়াজউদ্দিন, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। আপনার কি ঘাড়ে ব্যথা? এর জন্য কি আপনার মোবাইলই দায়ী? এই মুহূর্তে আপনি আসলে কিভাবে ভিডিওটি দেখছেন? মোবাইল কি আপনার হাতে আছে? নাকি আপনি ঘাড় নিচু করে দেখছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের মাথার স্বাভাবিক ওজন প্রায় 4 থেকে 5 কেজি। যখন আমরা সোজা হয়ে তাকাই তখন ঘাড় সেটা সহজেই বহন করতে পারে। কিন্তু ঘাড় যদি আমরা বেশি নিচু করি, ঘাড়ের উপর তখন চাপ বাড়তে থাকে। এভাবে যখন ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করা হয়, ঘাড়ের পেশিগুলো এবং তার লিগামেন্টগুলো বাড়তি এক ধরনের চাপ অনুভব করে। এখন আসুন কি কি লক্ষণ হতে পারে। যেমন আমরা তো বলছি ঘাড়ে ব্যথা নিয়ে, সাথে কাঁধে টান লাগা, মাথা ব্যথা করা, কখনো হাতে ঝিনঝিন আসা, ঘাড় থেকে ব্যথাটা হাতের দিকে আসছে বলে মনে হয়, কখনো অবশ লাগা, আর অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে চোখের ক্লান্তি লাগা। এখন আসুন আপনি আসলে কি করবেন? মোবাইল বন্ধ করে দিবেন? বর্তমান সময়ে সেটা প্রায় অসম্ভব বিষয়। তাহলে আমাদের কি করতে হবে? অভ্যাস বদলালেই হবে। মোবাইলটি আমরা যদি চোখের সমতলে রাখি বা আমাদের আই লেভেল যেটাকে বলি, আমরা আই লেভেলে রাখি, ঘাড় খুব বেশি নিচু না করে আমরা যদি স্ক্রিনটাকে উপরে তুলে দিই, প্রায় 20 থেকে 25 মিনিট পরে যদি আমরা ঘাড়টা একটু সোজা করি, একটু নাড়াচাড়া করি এবং সহজ কিছু ব্যায়াম, যেমন মাথা আস্তে আস্তে আমাদের ডানে বা বাঁয়ে নাড়ানো, উপরে বা নিচে নাড়ানো, সাথে ঘাড়ের পেশি আরাম পাওয়ার জন্য আমরা আইসোমেট্রিক নেক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে পারি। এবং যদি ব্যথা খুব বেশি হয় এবং সে ব্যথা যদি হাতে পায়ের দিকে ঝিঝি করে এবং তখন যদি ঘাড় থেকে ব্যথা হাতের দিকে আসছে বলে মনে হয়, তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর সত্যিকার অর্থে বর্তমান সময়ে এসে স্মার্টফোন ব্যবহার বন্ধ করা প্রায় অসম্ভব, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে ঘাড়ের সমস্যা অনেকটাই কমানো সম্ভব।